ইউটিউবের জন্য আমি আমার প্রথম ভিডিও শুট করতে গিয়ে আমি যে জিনিসগুলো আমি ভুল থেকে আমি এড়িয়ে চলবো, আমি আপনাকে কয়েকটা টিপস বা কয়েকটা সতর্কতা বা যেগুলো আমি বলবো যেগুলো আমি এড়িয়ে চললে আমার ইউটিউবের প্রথম ভিডিও অনেক ভালো হবে। তো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই জন্য আমি ইউটিউবের প্রথম ভিডিও বা ইউটিউবে যারা ভিডিও তৈরি করছেন একটার পর একটা নতুন যারা আছেন, আমি বলবো আমার টিপগুলো আশাগুলো আপনাদের কাজে লাগবে। প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো মাইন্ডসেট। আপনার আগে মাইন্ডসেট ঠিক করুন। দেখুন, ইউটিউব এমন না যে একাই আপনি আজকে ভিডিও একটা বানালেন বা 1 মাস করে কাজ করলেন, 2 মাস কাজ করলেন, আপনি সফল হয়ে যাবেন। এখানে আপনাকে লেগে থাকতে হবে। আপনাকে করতে হবে এটা কি, আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে আপনার মন মানসিকতা, আপনার মাইন্ডসেট তৈরি করে আপনাকে জিনিসটাতে লেগে থাকতে হবে। আপনি যদি এখানে লেগে থাকতে পারেন, আপনার জন্য একটা না একটা সময় ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে। তো প্রথমে যেটা বলবো, আপনি আমার প্রথম ভিডিও শুট করার সময় আপনার মাইন্ডসেটটা আগে ঠিক করুন। আপনি যে কোনো নির্দিষ্ট একটা টপিক আপনার মাইন্ডে আনুন, আপনি নির্দিষ্ট ক্যাটাগরি ঠিক করুন, ওই ক্যাটাগরিতে কাজ করুন। এমন একটা ক্যাটাগরি ঠিক করুন যেটাতে আপনার কাজ করতে মন চায় এবং যেটাতে আপনার ভিডিও বানাতে মন চায়। মানে আপনি অন্যদের দেখে আপনি এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন যেটাতে আপনার কাজ করতে মন চায় না। এর ফলে কি হবে, আপনি কয়েক মাস গিয়ে আপনি ওটাতে বোরিং ফিল করবেন, কারণ ওটাতে আপনার ইন্টারেস্ট নাই। এই জন্য আমরা যেটাতে ইন্টারেস্ট আপনার আছে সেটা নিয়ে আমরা ভিডিও শুরু করুন। এরকম একটা মাইন্ডসেট ঠিক করুন। আপনি এমন একটা কিছু তৈরি করুন যেটাতে আমরা বলি যে আমরা সাবস্ক্রাইবারের কাজে লাগবে। এখন যেহেতু এটা আমাদের ইউটিউবের আপনার প্রথম ভিডিও, তো আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইবার থাকবে না কম, তো আপনি একটা ভিডিও আপলোড করবেন আর আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই। এই জন্য আপনার উচিত যে আপাতত সাবস্ক্রাইবার দিকে ফোকাস না করে আপনার কন্টেন্ট দিকে ফোকাস করে, এবং আমার চ্যানেল যদি 10 জন 12 জন যাই সাবস্ক্রাইবার আছে না কেন, ওদের উপর ভিডিও করে ওরা কি চাই যে কোনো, এবং ওদের উপর ভিত্তি করে আমরা কন্টেন্টটা তৈরি করুন। ফলে এটা আপনার জন্য অনেক উপকারে আসবে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হলো, বর্তমানে এখন আপনাকে ভিউ না দেখে আপনাকে দিতে হবে ভ্যালু। আপনি এখন ভিউর দিকে দেখতে পারবেন। আমার চ্যানেলে আপনি 2টা 3টা 100টা ভিউ যাই আসুন না কেন, আপনার কন্টেন্টে আপনি ভ্যালু দিতেই থাকুন। কন্টেন্ট গুলো আপনার ভ্যালুয়েবল হবে, সেই কন্টেন্ট গুলো আপনি বানাতে থাকুন। তাহলে একটা সময় দেখতে পারবেন যে হঠাৎ একদিন আপনার চ্যানেলটা গ্রো আপ করবে। আমি আপনাকে বলবো যেটা দর্শকদের ভ্যালু দেয় সেরকম কন্টেন্ট আপনি তৈরি করুন। আপাতত আপনি ভিডিওর দিকে দেখার দরকার নেই। একটা কথা মনে রাখবো, এটা আমরা ইউটিউবের প্রথম ভিডিও, এখানে কেউ আপনাকে দেখছে না, আমিও কাউকে দেখছেন না। আপনি যাই পারেন তা দিয়ে শুরু করুন। আপনি যদি কাউকে বসে থাকেন কে মানুষ দিকে কি বলবে, সবাই দেখছে, এগুলো চিন্তা থেকে বাদ দেন এবং আপনি শুরুটা করে বলুন। নিজের জন্য ভিডিও বানান। এখন আপনি একটা ট্রেন্ড দেখলেন, আমার প্রথম ভিডিও ওই ট্রেন্ডের জন্য বানান এমন না। আপনার নিজে যেটাতে আপনি বললেন না আমার নিজে যেতে ইন্টারেস্ট আছে, আমি নিজের জন্য ভিডিও বানান। আপনি নিজের ভিডিও নিজে দেখে জানুন। আমি যদি ফানি ভিডিও বানাতে ওটা দেখে আপনি কি বিনোদন পাচ্ছেন, আমি যদি ইনফরমেটিভ ভিডিও বানাতে ওইটা দেখে আপনি কি ইনফরমেশন পাচ্ছেন, আপনি কি জানতে পারছেন, আপনি নিজেরটা নিজে চিন্তা করুন। যখন আপনি নিজে স্যাটিসফাইড হবেন আপনার ভিডিও দিয়ে, তখন বুঝতে পারবেন ওটা দিয়ে দর্শকও স্যাটিসফাই হবে। এই জন্য আপনি আগে নিজের জন্য নিজের ভিডিও তৈরি করুন। ট্রেন্ডিং জিনিসটা বাদ দিয়ে আমি বলবো আপনি নিজের জন্য নিজে আপনি ভিডিওটা তৈরি করুন। তারপর যেটা বলবো, আপনার প্রথম ভিডিও পারফেক্ট হতে হবে বলে কোনো কথা না। প্রথম ভিডিওতে খুব থাকতে পারে, আপনার কথার মধ্যে আপনি আটকে যাইতে পারেন। আমি বলবো আমি ভিডিওটা শুট করার সময় পারফেক্ট হতে হবে তেমন কথা না। আমার প্রপার এডিটিং হতে হবে, প্রপার শুট হতে হবে, প্রপার লাইটিং হতে হবে। এগুলো আসে বসে না থেকে, পারফেক্টের আসে বসে না থেকে আপনি কাজটা শুরু করুন। এই জন্য আমি বলবো পারফেক্ট হতে হবে বলে কোনো কথা নেই। তারপর হলো প্রত্যেকটা ভিডিওর সাথে নিজেকে বিল্ড আপ করার চেষ্টা করুন, নিজের উন্নতির চেষ্টা করুন প্রত্যেকটা ভিডিওর সাথে। আপনি মনে করেন প্রথম দিন যে ভিডিওটা বানালেন, দশম দিন যে ভিডিওটা বানালেন, সেটা যাতে 10টা ভিডিও এক না হয়। প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। তো প্রত্যেক ভিডিওর সাথে সাথে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। এতে করে আপনার প্রত্যেকটা ভিডিও আপনি এডিটিং আপনি একটু জানলেন, আপনি একটু শিখলেন, এবং নিজেকে প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। এবং নিজের চ্যানেলটাকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করুন। আপনি আলাদা কিছু একটা ভ্যালু তৈরি করুন, যেটা লোক থিঙ্ক করা আছে ওটা থেকে না। আপনি নতুন কিছু শুরু করুন এবং লোকেদের আলাদা কিছু ভ্যালু দেওয়ার চেষ্টা করুন। লোক আপনার চ্যানেলে অনেক বেশি কানেক্টেড হতে পারবে। এখন কোনো একটা জিনিস আপনি কোথা থেকে স্ক্রিপ্টটা দেখলেন ওটা পরে পরে বলে দিলেন। এখন কোনো একটা জিনিস এখন হয়ে গেছে, আপনার চ্যাট জিটিপি আছে, অনেকগুলো সফটওয়্যার আছে যেটা থেকে আপনি স্ক্রিপ্ট বের করে ওটা দেখে দেখে পরে পরে আপনি বলে দিলেন। এমনটা করবেন না, কারণ মানুষ এখন চাইলে ওখান থেকে পড়ে ফেলতে পারে। আপনি এমন করুন, আপনি ওই জিনিসটা দিয়ে ওই জিনিসটা নিয়ে আপনি নিজে কি ভাবেন ওটা আপনি দর্শককে। আরেকটা বিষয়, মনে করেন আপনি মোবাইলে বা বিভিন্ন যা নতুন যা বের হচ্ছে আপনি ওগুলো দিয়ে ভিডিও বানান। আপনি চেষ্টা করুন, আপনি তো এখন অত টাকা দিয়ে ওগুলো কেনা সম্ভব না। তো আপনি যদি ওইটার কি বা মডিফিকেশন আছে ওটাগুলো দেখে থেকে বলেন, তাহলে লোক আপনার ভিডিও দেখবেন। আপনি চেষ্টা করুন আপনার ওই যে মডিফিকেশন গুলো দেখে আপনি ওটার সাথে নিজে কি বলেন, আপনার কেমন লাগে মোটিভেশন গুলো, ওগুলো দর্শকদের বলার চেষ্টা করুন। দর্শকরা ওইগুলোই বেশি পছন্দ করবে। আপনি ওইটাকে নিয়ে কি ভাবেন ওটা দর্শকদের বলার চেষ্টা করুন। আর চ্যানেল শুরু করার সময় আপনি যে কোনো একটা বিজনেস থাকতে পারে, আপনি ওটার প্রমোট করা থেকে বন্ধ করুন। আপনি
কমেন্ট না করে আপনি প্রথম ভিডিওতে আপনি নিজে কিছু একটা ভ্যালু করলাম, ভ্যালু রেজিস্টার করুন। এখন আমি এতক্ষণ যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো যদি আপনি ফলো করেন, আমি যখন আমার কথা হলো দিন শেষে সবগুলো ভিডিওতে একটা লাস্ট কথা হলো আমি ভিডিওটা শুরু করে দিন। আমার যাই আছে আমি যা দিয়ে ভিডিওটা শুরু করাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় দিতে থাকুন, ভিডিওটা একদম ইউটিউব চ্যানেল।